বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম দেবব্রত ঘোষ, বয়স আনুমানিক 24 বছর। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে নদিয়ার নবদ্বীপ থানার মাঝদিয়া গাজনতলা এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ঘোলাপাড়ার বাসিন্দা দেবব্রত ঘোষ পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মাঝদিয়া গাজনতলায় তার শ্বশুর বাড়িতে গিয়েছিলেন। সেখানে হঠাৎ করে গরম অনুভব করলে তিনি বৈদ্যুতিক পাখা চালাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন। পরিবারের লোকজন তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে মহেশগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃত যুবকের বাড়িতে বাবা, মা, স্ত্রী ও 8 মাসের একটি শিশু কন্যা রয়েছে। দেবব্রত বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা পরিবারে। মঙ্গলবার হাসপাতাল থেকে দেহটি নবদ্বীপ থানায় নিয়ে যাওয়া হয়। পরে দেহটি ময়না তদন্তের জন্য কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে নবদ্বীপ থানার পুলিশ। মৃত্যুর সঠিক কারণ জানতে ঘটনাটি তদন্ত শুরু করেছে পুলিশ। দেবব্রত ঘোষ, বয়স কিরকম? আনুমানিক 23-24 কি হয়েছিল ঘটনাটা? হয়েছিল বলতে শ্বশুরবাড়িতে এসেছিল, আমার কাকার বাড়িতে নিমন্ত্রণ ছিল, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। রাত্রে খাওয়ার পরে গরম লেগে যায়, তো লাগার পরে উনি ইলেকট্রিকের ফ্যানটা একটু প্রবলেম ছিল, তা উনি সবাই বারণ করার পরে উনি বলতে আমি পারি চেষ্টা করে দেখি। চেষ্টা করতেই কারেন্টের শকটা খেয়ে যায় এবং আমরা তাড়াতাড়ি দেখার পর ওকে চেষ্টা করি দ্রুত সুস্থ করার জন্য। সাথে সাথে হাসপাতালে নিয়ে যায়। মহেশগঞ্জ হসপিটালে যাওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু মৃত বলে বসে। ওনার বাড়ি কোথায়? দেবব্রতের বাড়ি হচ্ছে ঘোলাপাড়া, আর ঘটনাটা কোথায় ঘটেছে? মাঝদিয়া গাজনতলা। কখন হয়েছে? এই আনুমানিক রাত্রি 10:30, 15 গতকাল। গতকাল। কি করতেন উনি? কোম্পানিতে জব করতেন, বেসরকারি সংস্থা। বাড়িতে কে কে আছেন? ওনার মা, বাবা, দাদা, স্ত্রী, 8 মাসের একটা কন্যা সন্তান। আপনার নাম? তাপস ঘোষ। আপনি কে হন ওনার? ওনার শালাবাবু, আমার বোনের জামাই। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।